দাঁড়াও একটু দাঁড়াও। এটা হচ্ছে আমাদের সোহেল ভাই নবাব বিটল পাঠা। তো সোহেল ভাই, ফার্মের বয়স কতদিন চলতেছে? 2 বছর প্লাস, 2 বছর 2 মাস 3 মাস। এই ব্যাচেই তো সবচেয়ে বেশি বাচ্চা পাইলেন। হ্যাঁ, এই বেচে বাচ্চা পাইছে 16টা, আরো ইনশাল্লাহ বাকি আছে একটা ছাগল, এই কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে ইনশাল্লাহ। তো এরপরে আবার যে বাচ্চা, এরপরে ইনশাল্লাহ আবার 20টা একসাথে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। আর সবগুলো প্রেগনেন্ট হয়ে গেছে। প্রথম সেশনে বাচ্চাগুলো পাইছিলাম ওগুলো এখন সবগুলোই মোটামুটি কনসেপ্ট করছে আর কি। তো নেক্সট সেশনে হয়তো বাচ্চার সংখ্যা আর কিছু বাড়বে ইনশাল্লাহ। সবাই চারদিকে দেখে ছাগলের খামার বন্ধ করে দিচ্ছে, আর আপনি হচ্ছে গিয়ে এখন হচ্ছে এটারে এক্সপানশন করতেছেন। সামনে তো পরিকল্পনাও নিয়েছেন আরো শেড টেড বাড়াইবেন। তো এই বিষয়ে আপনি কি বলবেন বলেন, যারা নতুন শুরু করতে যাচ্ছে। আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা বলেন, একদম শর্টে। অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে, যারা ফার্ম করতেছে বা বন্ধ করে দিচ্ছে হঠাৎ করে যারা করতেছে, আসলে এখানে অনেক কিছুই বলার। তারপর একটু সংক্ষেপে একটা কথা বলি, সেটা হলো আমার ছাগল হলো অনলি 10-12টা ছিল আর কি। তো আমার কাছে মনে হয় যে যদি প্রপার ওয়েতে করতে পারে, আপনার ছাগলের যে আপনার বংশ বিস্তারের যে রেটটা, এখানে লস হওয়ার তো কথা না যদি কেউ ওই প্রপারলি করতে পারে। কারণ আমাদের যে কটা খাসি মাশাআল্লাহ এখন আছে, প্রায় 20টা খাসির মতো আমাদের কাছে আছে। তো এগুলো যদি বিক্রি করে দিই, আমার মনে হয় 1 বছরের কষ্ট ইনশাল্লাহ প্রায় চলে আসবে। তো এই প্রেক্ষাপটে আমি বলি, যদিও আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই এই বিষয়ে, যে আসলে লস হওয়াটা তো আমার কাছে একটু ডিফিকাল্টি মনে হচ্ছে আর কি। পরবর্তীতে আসলে কি হবে জানি না। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে লস তো হওয়ার কথা না। আর যারা নতুন উদ্যোগ যারা আসতেছে, আমার মনে হয় যদি জেনে শুনে আসে তাহলে অবশ্যই ইনশাল্লাহ বেটার হবে, এবং ডেডিকেশন থাকতে হবে। সবচেয়ে বড় কথা যেটা, ছাগল পালন করতে গেলে অনেকে বলে ছাগল হতে, অ্যাকচুয়ালি তাই। কৃষিকাজ করতে গেলে কৃষক হতে হবে। এখন কৃষিকাজ করতে গিয়ে আমার দোতলায় বসে চা খাবো আর নিজে কাজ করবে, এভাবে হবে না অ্যাকচুয়ালি। তাই ঘাস কাটতে হবে, ছাগল আগে নিজেকে 2 বছর পালন করতে হবে, এরপরে ফার্ম। আগে ফার্ম না, আগে এক্সপোজ না, আগে 2 বছর নিজেকে কন্টিনিউ করতে হবে যে আমি আসলে পারবো কিনা। আগে নিজেকে পারতে হবে, এরপর হলো অন্য পারবে, আগে নিজেকে। অনেক চমৎকার কথা বলছে সোহেল ভাই। তো অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই, আপনার ফার্মের জন্য শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ।